গল্প শুরু হয় এবং আমরা আমেরিকার একটি জঙ্গল দেখতে পাই, যার বাইরে একটি গাড়ি থামে এবং সেখান থেকে প্রথমে বেরিয়ে আসে নাতালি, যে টেল নামের এক ব্যক্তির বান্ধবী, যে তাকে আজ এখানে এনেছে যাতে সে তাকে বিয়ের প্রপোজ করতে পারে। তারা দুজনেই খুব খুশি, কিন্তু যখন টেল নাতালিকে বলে যে এই জঙ্গলে খুব কম লোকই আসে, তাই এটি বিশেষ এবং আমরা অনেক মজা করব এবং এমন জায়গায় যাব যেখানে আজ পর্যন্ত কেউ যায়নি, তখন নাতালি এই কথা শুনে একটু ভয় পেয়ে যায়। কিন্তু টেল তাকে বোঝায় যে এরকম কিছু নেই, এতে ভয় পাওয়ার কিছু নেই, আমার কাছে পুরো জঙ্গলের মানচিত্র আছে। তারপর দুজনেই তাদের জিনিসপত্র নিয়ে ভেতরে যায় এবং এভাবেই এই গল্পের রোমাঞ্চ শুরু হয়, যা ধীরে ধীরে আপনাকে ভয় পাওয়াতে শুরু করবে। শুধু দেখতে থাকুন এরপর কি কি হয়। নাটালিয়া সবকিছু রেকর্ড করে এগিয়ে যাচ্ছে। সারাদিন ট্র্যাক করার পর তারা একটি সঠিক জায়গা খুঁজে পায় এবং সেখানে তাদের ক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাত নামার আগে টেলর কিছু মাছ ধরতে যায়, যেখানে নাটালিয়াও আসে। টেলর মনে করে যে এটি প্রপোজ করার সঠিক সুযোগ, তাই সে তার আংটি বের করে সে তাকে প্রপোজ করে এবং নাতালি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে কখনোই এটা আশা করেনি। পরে সে তার প্রপোজ গ্রহণ করে এবং দুজনেই একসাথে ভালো সময় কাটায়। রাতে টেলর তার ক্যামেরার কাছে একটি তার বিছিয়ে রাখে, যাতে যদি কোনো প্রাণী তাদের কাছে আসে তারা এটি সম্পর্কে জানতে পারে। এখন তারা দুজনেই ঘুমাতে যায়, কিন্তু গভীর রাতে নাতালিয়া কিছু শুনতে পায় এবং সে টেলরকে জাগিয়ে তোলে। কিন্তু সে তাকে ঘুমাতে বলে যে এটি একটি জঙ্গল এবং এখানে প্রবল বাতাস বইছে, তাই এই ধরনের শব্দ আসতে থাকে। কিন্তু বন্ধুরা, কিছুক্ষণ পর টেলর কিছু শুনতে পেল এবং বাইরে দেখতে গেল। সেখানে সে দেখতে পেল যে কেউ তার সমস্ত তার কেটে দিয়েছে, কিন্তু চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। কে এটা করতে পারে? এটা কি কোন প্রাণী? সে এই সব ভাবছিল। হঠাৎ কিছু এসে নাতালিয়াকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং এটা কি ছিল না তো আমরা দেখতে পেলাম, না তো টেলর। অন্ধকারের কারণে টেলর জানতেও পারল না সে কোথায় গেছে। আর সেই দিন থেকে টেলরের মানসিক ভারসাম্য সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। অদ্ভুত সব কথা বলা শুরু করায় লোকেরা তাকে পাগল বলতে শুরু করে। আজ 12 মাস হয়ে গেছে সেই ঘটনার, কিন্তু আজও টেলরের অবস্থার কোনো উন্নতি হয়নি। আর তার মা এমন রিহাবে থাকতে পারবেন না, তাই তিনি তাকে বাড়িতে নিয়ে আসেন। কিন্তু এখনো টেলরের মনে একই জিনিস রয়েছে যা 1 বছর আগে সেখানে হয়েছিল। সে বলে যে লোকেরা বলে যে একটি বড় ভালুক নাটালিয়াকে নিয়ে গেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করি না, কারণ এটি কোনো ভালুকের কাজ হতে পারে না। আজও আমি আমার কানে নাটালিয়ার চিৎকার শুনতে পাচ্ছি, যেন সে আমাকে সাহায্যের জন্য ডাকছে। যতক্ষণ না আমি তাকে খুঁজে পাই, ততক্ষণে আমার সাথে যা ঘটছে তা ঠিক হবে না। তাই আমার প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে সেই জঙ্গলে যেতে হবে। তার মাও বুঝতে পেরেছেন যে তার ছেলে যতক্ষণ না তার সমস্ত রাগ বের করে দেয়, ততক্ষণ সে সুস্থ হতে পারবে না। তাই সে তাকে কোথাও যেতে বাধা দেয় এবং বলে যে সে তার সাথেই থাকবে। তাই যদি তার কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সে তাকে জিজ্ঞাসা করতে পারে। এরপরে টেলর তার ঘরে যায় এবং নাতালিয়ার তোলা সেই দিনের ছবিগুলি দেখতে শুরু করে। তারপর হঠাৎ সে একটি ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু দেখতে পায়, যা কোনো প্রাণী বা মানুষ ছিল না। এটি একটি অদ্ভুত জিনিস ছিল, যেটা দেখে টেলরের তার উপর সন্দেহ হতে থাকে এবং সেই কারণেই এবার সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সেই জঙ্গলে যায় নাটালিয়ার খুনি অথবা নাতালিয়াকে খুঁজে বের করার জন্য। তার মতে সে এখনো বেঁচে আছে এবং এই জঙ্গলের কোথাও নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এবং আজও সে 1 বছর আগে যে জায়গা থেকে গাড়িটি পার করেছিল সেই জায়গা থেকেই গাড়িটি পার করে এবার সে সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছে। সে তার সাথে একটি লোডেড বন্দুক রেখেছে এবং তারপর কিছু ক্যাম্পিং এর জিনিসপত্র নিয়ে ভেতরে চলে যায়। সে এতটাই ভেতরে ঢুকে গেছে যে সে সতর্কীকরণ সাইন বোর্ড দেখতে শুরু করেছে যে এর থেকে আগে যাওয়া মানা। কিন্তু টেলর বোর্ডটি উপেক্ষা করে হাঁটতে থাকে। সে কিছু গাছে কঙ্কালও দেখতে পায়। কে সেগুলো সেখানে রেখেছিল সে জানে না, কিন্তু সে নিশ্চিতভাবে জানে যে এটি কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না। এবং ইতিমধ্যে যখন সে জল খাচ্ছিল, তখন সে সেখানে একটি বড় পায়ের ছাপ দেখতে পায়, যা তার মতে একই জিনিসের হতে পারে যা সে খুঁজছিল। সেই পায়ের ছাপটি এখনো তাজা ছিল, তাই সে তার রাইফেলটি বের করে, কারণ এটা সম্ভব যে সে এখানে কোথাও থাকতে পারে। সে যেখানেই তাকে দেখবে তাকে গুলি করবে, কারণ সে এই কথাটি মাথায় রেখে এখানে এসেছে। কিন্তু অনেক দেরি হয়ে যায় এবং সে কোথাও কিছুই দেখতে পায় না।
আর তাই সে জলপ্রপাতের কাছে জল ভরতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই যে তার পেছন থেকে কেউ একজন চলে যাচ্ছে টেলর জল ভরে। যখন তার জিনিসপত্রের দিকে লক্ষ্য করে তখন সে দেখে তার জিনিসপত্রগুলো গায়েব হয়ে গেছে, যা তাকে আরো সতর্ক হতে বাধ্য করে দেয়। কিন্তু বন্ধুরা, এখন প্রায় রাত হয়ে গেছে এবং তাঁবু বানানোর মতো পর্যাপ্ত জিনিসপত্র তার কাছে নেই। সে এটাও জানতে পেরেছে যে সে যাকে খুঁজছে সে তাকে দেখে নিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে তার জিনিসপত্র দূরে ঠেলে দিয়েছে যাতে সে ভয়ে ফিরে যায়। কিন্তু টেলর এত সহজে হাল ছাড়বে না। সে সেখান থেকে তার গাড়ির কাছে চলে আসে। সে তার ভেতরে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। সকালে সে প্রথমবার সেই একই জিনিসের মুখোমুখি হয় যে তার গাড়িতে আক্রমণ করে দেয় এবং টেলরকে ভয় দেখানোর বা কোনোভাবে তাকে আঘাত করার জন্য সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করে। কিন্তু টেলর তার উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু তার আগেই যে কেউ ছিল সেখান থেকে পালিয়ে যায়, যার কিছুক্ষণ পরে জনি নামে একজন সেখানে আসে, যাকে দেখে টেলর স্বস্তির নিঃশ্বাস ফেলে। জনি তাকে বলে যে আমি একজন শিকারী, আমি তোমার গুলির শব্দ শুনে এখানে এসেছি। এখন আতঙ্কিত হওয়ার দরকার নেই, এখানে একা থাকা নিরাপদ নয়, কারণ এটা অনেক বড় জঙ্গল। আমার সাথে চলো, আমার কাছে অনেক জিনিসপত্র আছে। টেলর তার কথা বিশ্বাস করেছিল, তাই সে তার সাথে যেতে রাজি হয়েছে। কিন্তু আজ যা কিছু হয়েছে, সে অবশ্যই নার্ভাস বোধ করছে। এখন দুজনেই তাঁবুতে যায়, একসাথে কিছু পান করে এবং খায়। এই সময় জনি টেলরকে বলে যে আমি তোমার সম্পর্কে পড়েছি, 1 বছর আগে তোমার সাথে যা ঘটেছিল তা আমার মনে আছে। সেই কারণেই যখন আমি তোমাকে দেখেছিলাম তখন আমার সবকিছু মনে পড়ে গিয়েছিল। আমি তোমার গাড়ির দিকে আসছিলাম, তখন আমি সেখান থেকে কিছু বড় প্রাণী দৌড়ে আসতে দেখলাম, সম্ভবত একটি ভালুক। তখন টেলর তাকে থামিয়ে বলে যে এটা ভাল্লুক নয়, এটা অন্য কিছু যা আমি খুঁজে বের করতে এখানে এসেছি। কিন্তু তুমি কেন এসেছো? এখানে তো শিকারীরা এই বনে আসে না। এটা শুনে জনি তাকে বলে আমি এটিই খুঁজে বের করতে এখানে এসেছি। কেন তারা এখানে আসা বন্ধ করে দিয়েছে? আগে সরকার নিজেই তাদের এখানে পাঠাত, যার থেকে তাদেরও লাভ হতো। কিন্তু গত কয়েক বছরে কেউ আসে না। ব্যাপারটা কি? সরকার কি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে? আমি এখানে এটি জানতে এসেছি কারণ আমি কিছু অদ্ভুত শব্দ শুনেছি যা এখানকার কোথাও থেকে আসছে। এরপর টেলরের মনে পড়ে যে নাটালিও সেই রাতে কিছু শব্দ শুনেছিল, যার পরে সবকিছু ঘটেছিল। কিছুক্ষণ কথা বলার পর জনি টেলরকে তার সাথে আসতে বলে তারা দুজনেই জঙ্গলের আরো গভীরে চলে যায়, যেখানে জনি তাকে একটি গাছে ঝুলন্ত একটি কঙ্কাল দেখায় এবং বলে সে যখন ছোট ছিল তখন সে তার বাবার সাথে এখানে আসত। এই গাছের সামনে যাওয়া ছাড়া তার সবকিছু করার স্বাধীনতা ছিল, কারণ এখানকার লোকেরা বলে যে এই গাছে ঝুলন্ত এই কঙ্কালটি শতাব্দী প্রাচীন এবং এর সামনে কিছু জিনিস আছে যা মানুষের কল্পনার থেকেও ভয়ানক। যা শুনে টেলর বলে আজ সকালে আমি এটার সামনে গিয়েছিলাম। তাই জনি এখন তাকে এটা করতে নিষেধ করে এবং বলে কখনো এটা করতে না। সে আরো বলে যে সে যতদূর মনে করে হয়তো এই জঙ্গলে এমন কোন প্রাণী যা এই পৃথিবীর নয়, কোন যুগ থেকে বেরিয়ে এসেছে এবং তখন থেকে এখানে বেঁচে আছে। তারপর থেকে এটি মানুষকে হত্যা করছে এবং খাচ্ছে। তার এই কথাগুলো টেলরকেও ভয় পাইয়ে দেয়। দুজনেই তাদের তাঁবুর দিকে যেতে শুরু করে, কারণ অন্ধকার হতে চলেছে। কিন্তু এটা কি? কেউ তাদের তাঁবু খুব খারাপভাবে ধ্বংস করে দিয়েছে, সাথে আগুনও নিভিয়ে দিয়েছি। জনি বিশ্বাস করত যে যা কিছু আছে তা সবসময় আমাদের দেখছে এবং আমি গ্যারান্টি দিতে পারি যে আগুন মোটেও পছন্দ করে না। তারপর আবার একই অদ্ভুত শব্দ আসতে শুরু করে, যা শুনে দুজনেই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তাদের বন্দুক বের করে সতর্ক হয়ে যায়, কারণ যে কেউ যে কোনো জায়গা থেকে আক্রমণ করতে পারে। কিন্তু এখন তারা দুজনেই এগিয়ে যায়। জনি লক্ষ্য করে যে গাছে কঙ্কালটি ঝুলছিল সেটি এখন সেখান থেকে উধাও, যা একটি বড় অভিশাপ, কারণ তার পূর্বপুরুষরা বলেছিলেন যে বাস্তবে সেই কঙ্কালে হাজার হাজার ধরনের মন্ত্র পরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, যাতে জিনিসটা যাই হোক না কেন এটা যেন এই জায়গা থেকে আর যেতে না পারে। কিন্তু এখন এর পা এমন সব জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষ কখনো যায়নি। তারপর টেলর কিছু দেখতে পায়, যা দেখেই সে তার পিছনে দৌড়াতে শুরু করে। জনিও তার পিছনে দৌড়াতে থাকে। হঠাৎ টেলর একটা গর্তে পড়ে যায়। জনি যখন তার কাছে আসে তখন সে দেখতে পায় যে সেই গর্তে কেবল কঙ্কাল পড়ে আছে, তাও মানুষের। জিনিসটা এতটাই ভয়াবহ ছিল যে হয়তো সেই প্রাণীটি এখানে তার খাবার এনে খেত। টেলরের
পুরো শরীর রক্তে ঢাকা ছিল, তবুও সে তার বন্দুক তুলে আবার সামনের দিকে এগিয়ে যেতে বলে, কিন্তু তারপর কোথা থেকে একটা পাথর এসে জনির পায়ে আঘাত করে, যার ফলে তার পায়ের হাড় ভেঙে যায়। এটা দেখে টেলর অন্ধভাবে সেই দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে যে এটি করে সে কেবল গুলি নষ্ট করছে। এখন প্রথমে তাকে জনিকে নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে, তাই সে তাকে তুলে নিয়ে অনেক দূরে চলে আসে, যেখানে সে তার ক্ষত দেখে বুঝতে পারে যে তার হাড় ভেঙে বেরিয়ে এসেছে, যা সারানো খুব কঠিন। কিন্তু সে তাকে ব্যথা থেকে কিছুটা মুক্তি দিতে পারে। সে তাকে সেখানে রেখে আবার ঠিক করে যে যেখানে সে তার ব্যাগটি দেখেছিল সেই গর্তে যাওয়ার জন্য, কিন্তু জনি তাকে তা করতে বাধা দেয়, কারণ সে একা তার সাথে লড়াই করতে পারবে না। কিন্তু টেল বিশ্বাস করত যে যদি সে ব্যাগটি আনতে না যায় তবে সে যেভাবেই হোক মারা যাবে, তাই সে তাকে সেখানে কিছু গুলি দেয় এবং তারপর সে অনেক বুদ্ধিমত্তার সাথে একা সেই জায়গায় পৌঁছায়। সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে ফিরে যেতে শুরু করে, তখনই সে বুঝতে পারে যে মাটিতে কিছু জল করছে। যখন সে পিছনে ফিরে দেখল, এটি আসলে সেই একই আংটি যা সে নাতালিয়াকে প্রস্তাব দেওয়ার সময় দিয়েছিল। এটি দেখে তার সমস্ত স্মৃতি তাজা হয়ে গেল এবং সে কাঁদতে শুরু করল। কিন্তু তারপর সে বুঝতে পারল যে রাক্ষসটি তার পিছনে আছে, তাই সে সেখান থেকে না ঘুরে দৌড়াতে শুরু করে, কারণ সে জানত যে কোনো পরিকল্পনা ছাড়া সে তাকে হত্যা করতে পারবে না, তাকে একটি পরিকল্পনা করতে হবে। টেল সেখান থেকে দৌড়ে সোজা জনির কাছে আসে। সে তাকে ওষুধ দেয় এবং তার পা পরীক্ষা করে হাড়টি এখনো বেরিয়েছিল। সে প্রথমে তার পায়ে অ্যালকোহল ঢেলে দেয় এবং তারপর এটিকে পিছনে চেপে ধরে তার উপর একটি কাপড় বেঁধে দেয়। এই সমস্ত কিছুর সময় জনিকে অনেক ব্যথা সহ্য করতে হয়েছিল, কিন্তু টেলর তাকে কোনো শব্দ করতে নিষেধ করেছিল, কারণ রাক্ষস যদি তার চিৎকার শুনতে পায় তবে সে মনে করবে আমরা দুর্বল হতে শুরু করেছি। কিছুটা স্বস্তি পাওয়ার পর সে তাকে নিয়ে একটি হ্রদের তীরে পৌঁছায়, যেখানে সে প্রথমে কিছু মাছ ধরে তারপর আগুন জ্বালালো। তারা দুজনেই একই হ্রদের কাছে রাত কাটিয়েছিল এবং তাদের চারপাশে আগুন জ্বালিয়ে রেখেছিল, কারণ তারা জানে যে সে আগুনকে ভয় পায়। এখন তাদের কথোপকথনে জনি টেলরকে ধন্যবাদ জানায়, কারণ সে তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে মরতে রেখে পালিয়ে যায়নি। তখনই তারা আরো কিছু শব্দ শুনতে পায়, যা শুনে জনি তৎক্ষণাৎ গাছে আলো ফেলে, যেখানে তারা সেই রাক্ষসের আভাস পায়। সে তাদের কাছে আসতে চায়, কিন্তু চারপাশের আগুনের কারণে আসতে পারে না এবং তার ভয়ে সারা রাত দুজনেই ঘুমাতে পারে না। সকালে টেলর আবার জনির ক্ষতস্থানের দিকে তাকায় এবং আবার মাছ ধরে এবং সেখানে রাত কাটায়। এই সময় টেলর বলে যে সে নাতালিয়াকে খুব ভালোবাসে। সে সেদিন তাকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি। পুলিশও তাকে সর্বত্র খুঁজেছিল, কিন্তু কোন লাভ হয়নি। তার কথা শুনে জন তার কুকুরের কথাও বলে, যাকে সে খুব ভালোবাসে, কিন্তু একদিন তারও এই জঙ্গলে মৃত্যু হয়। এখন রাত কাটানোর প্রক্রিয়া এভাবেই চলতে থাকে, কিন্তু যখন অনেক দিন চলে যায় তখন টেলর চিন্তিত হতে শুরু করে, কারণ এখন পর্যন্ত সে কিছুই পায়নি। এখন সে এটাও জানতে পেরেছে যে হয়তো নাতালিয়া মারা গেছে, কারণ সে যা দেখেছে এবং অনুভব করেছে তা থেকে এটা স্পষ্ট। তার উদ্বেগ দেখে জনি তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ সে জেনে গেছে যে সে এখানে কেবল তার জন্যই থাকছে। কিন্তু টেলর তাকে এভাবে মারা যাওয়ার জন্য একা ছেড়ে যেতে পারে না। তাদের একসাথে একটি পরিকল্পনা করতে হবে এবং যেকোনো মূল্যে তাদের গাড়িতে পৌঁছাতে হবে। সেখানে যাওয়ার পথটি সেই রাক্ষসের পথ দিয়ে যায়, কিন্তু জনি ঝুঁকি নিতে প্রস্তুত ছিল এবং টেলারও রাজি হয়েছিল। তারা দুজনেই তাদের বেঁচে থাকার যাত্রা শুরু করেছিল। চলতে চলতে রাত হয়ে গিয়েছিল, তাই তারা সেখানেই তাদের ক্যাম্প তৈরি করে। কিন্তু আজ জনি টেলরকে ঘুমাতে বলে, কারণ সে পাহারা দিচ্ছিল। কিন্তু আসলে বন্ধুরা, যখন রাত হয়ে যায় তখন জনি তার টুপিটি সেখানে রাখে এবং একা চলে যায়, কারণ সে জানত যে তার ধীর গতির কারণে সে কখনই গাড়িতে পৌঁছাতে পারবে না এবং টেলরও এতে তার জীবন হারাবে। তাই সে এই কঠিন পদক্ষেপ নিয়েছে। এখন সকালে যখন টেলর জনির টুপি দেখে তখন সে বুঝতে পারে যে সে কি করেছে। সে তাকে এভাবে একা ছেড়ে যাবে না। সে এখনো তার পায়ের ছাপ অনুসরণ করে। মাঝখানে সে অনেক জায়গায় রক্তের দাগ দেখতে পায়। তারপর সে জনির চিৎকার শুনতে পায়, যা সে অনুসরণ করে, এবং যেখানে সে অবশেষে সেই রাক্ষসটিকে দেখতে পায়, যে দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু তার আকার অনেক বড় ছিল এবং জনির মাংস খাচ্ছিল, যা দেখে টেলর তাকে গুলি করে, কিন্তু মিস করে।
কিন্তু সেই প্রাণীটি তাকে দেখে ফেলেছিল, সেই কারণেই এখন লড়াই শুরু হয়। রাক্ষস তাকে তুলে নিয়ে এখানে সেখানে ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু কোনোভাবে টেলর তার জীবন বাঁচায়। কিন্তু এখন সে কাপুরুষের মতো পালিয়ে যাবে না, তাকে তার বন্ধুর আর নাতালিয়ার প্রতিশোধ নিতে হবে। তাই সে একটা পরিকল্পনা করল। প্রথমে সে তার ক্যাম্পে এসে সেখানে একটা বড় আগুন জ্বালালো, তারপর কাঠের সাহায্যে সে কিছু ধারালো অস্ত্র তৈরি করল, যেগুলো নিয়ে সে ভোরবেলা বেরিয়ে পড়ল এবং তার গাড়িতে পৌঁছালো, যেখানে সে ডিকি থেকে 2টি ক্যান পেট্রোল বের করল এবং 1 ক্যান পেট্রোল গাড়ির চারপাশে ঢেলে দিল এবং বাকিটা গাড়ির কাছে রাখল। তারপর সে জোরে জোরে হর্ন বাজাতে লাগলো, যা শুনে রাক্ষসটি তার কাছে এসে পৌঁছালো। যখন টেলর তার হর্ন জ্বালালো, তখন সে সেখানে আগুন ধরিয়ে দিল, যার ফলে একটা জোরে বিস্ফোরণ হলো এবং চারপাশের পেট্রোলে আগুন ধরে গেল। সেই রাক্ষসটি আগুনে জ্বলতে শুরু করলো এবং জঙ্গলের দিকে পালিয়ে যেতে লাগলো। এটা দেখে টেলর তাকে অন্ধভাবে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায়, যার ফলে সে মারা যায়। কিন্তু এখন টেলরও আহত, তাই সে কোনোভাবে রাস্তার কাছে আসে, যেখানে কিছু লোক তাকে দেখতে পায়। তারপর তারা তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যায়। টেলরের জ্ঞান ফিরে আসার পর সাইরাস নামে একজনের সাথে তার দেখা হয়, যে তাকে বলে যে সে সেই রাক্ষস সম্পর্কে যা বলছে তা সম্পূর্ণ সত্য। যা শুনে টেলর বলে যে আমি তাকে মেরে ফেলেছি, কিন্তু সাইরাস তাকে বলে সে মারা যায়নি, বরং সে এখন আরো বেশি রেগে আছে। আমাদের সম্প্রদায়ের তোমার মতো সাহসী লোকের প্রয়োজন, কারণ আমরা এই ধরনের রাক্ষসদের ধ্বংস করার জন্য কাজ করি। তুমি কি আমাদের সাথে কাজ করবে? টেলর উত্তর দেওয়ার আগেই গল্পটি শেষ হয়ে যায়। কিন্তু আপনার কি মনে হয়, তিনি কি এই সম্প্রদায়ে যোগ দেবেন? এই সম্প্রদায়ের লোকেরা কারা? এমন কোনো গোপন রহস্য কি আমাদের কাছ থেকে লুকানো হচ্ছে? আর আসুন নাতালিয়া সম্পর্কে কথা বলি। তিনি কি এখনো বেঁচে আছেন, নাকি তাকে হত্যা করা হয়েছে? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে আমাদের জানান। এবং টুইস্টের এখনো বাকি আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।